হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমার সকালটা তো শুরুই হয়েছে জল আর বিস্কুট দিয়ে। রোজই আমি জল বিস্কুট খাই এ বাড়িতে থাকলে সাধারণত, আর ভীষণ স্লো আমি শুরু করতে একটু ভালোবাসি সকালটা অন্তত। আর তারপরে তো আমি সকাল সকাল রান্নাবান্নাও বসিয়ে দিয়েছিলাম। গরম পড়েছে, এত দেরি করে রান্না করতে আমার একদম ভালো লাগে না। তো আজকে ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তাই জন্য আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর দিয়েছি সামান্য জিরে ফোড়নে, আর দিয়েছি 2টো লঙ্কা। তো আজ আমি শেয়ার করব তোমাদের সাথে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো এখানে আমি পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছিলাম, আর সেটাকে তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়ে আমি কিন্তু চাল কুমড়োটা দিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। ভাতটা যেহেতু আমি সবার শেষে করি, সেই জন্য চালটাকে এখানে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি ঢাকাটা তুলে এর মধ্যে দিয়ে নেব কিন্তু পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এই দুটোকে দিয়ে নিয়ে আমি এরপরে আবার সেটাকে ঢাকা চাপা দিয়ে দেব। এই রান্নাটা করা খুব ইজি, কিন্তু একটু সময় সাপেক্ষ, যেহেতু চাল কুমড়ো বা লাউ দুটো থেকেই জল বেরোয়। তো সব কিছু মিশিয়ে এই যে আমি আবার এখানে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এরপরে এটা ভালো করে মুছবে। আর সকালে আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে বসেছিলাম। মা আজকে করেছে রুটি আর আলু চচ্চড়ি, সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম এর মাঝে। আর এই যে আমার চাল কুমড়োর ঘন্ট হয়েও গেছে। মা আর ঠাম্মার জন্য এখানে তুলে রাখছিলাম, যেহেতু ওরা মিষ্টি খাবে না। আর এই যে আমার আর ওর জন্য এখানে অল্প পরিমাণে চিনি দিয়েছি। তো এই যে তৈরি হয়ে গেল আমার চাল কুমড়োর ঘন্ট। এরপর আমি আজকে রান্না করব এখানে সয়াবিন। সেই জন্য আমি এখানে সয়াবিনটাকে সেদ্ধও বসিয়ে দিয়েছি, আর কড়াইতে গরম হওয়ার জন্য তেলও দিয়ে দিয়েছি। এরপরে ফোড়নে দিয়েছিলাম সামান্য পরিমাণে জিরে, আর এখানে আলুগুলোকে আমি ভেজে নেব। ফোড়নে তোমরা তেজপাতাও দেবে, আমি তেজপাতাটা পরে দিয়েছি, আমি ভুলে গিয়েছিলাম দিতে। এরপরে আমি আলু আর সয়াবিনটাকে ভেজে নেব। প্রথমে না আমি আলাদা আলাদা করে ভাজতাম, কিন্তু আমি এখন একভাবেই সমস্তটা ভেজে নিই, আর খেতেও মন্দ লাগে না, ভালোই হয় এভাবেও খেতে। আর এখানে মশলাটা দিয়ে নিয়েছিলাম, আর মশলার বাটিটা ধুয়েও সামান্য পরিমাণে আমি এখানে জল দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে আমি একে একে দিয়ে দেবো এখানে হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আর এর মধ্যে কিন্তু আমি বেশ খানিকটা দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে কিনা আলুগুলো ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে যায়। সয়াবিন খেতে না আমার ভীষণ ভালো লাগে, অনেক দিন খাওয়া হয় না, সেই জন্যই আজকে সয়াবিনটা এখানে বানাচ্ছি। তো এখানে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, আর মশলাটাকে কিন্তু কষিয়েও নেব ভালো করে। আর রান্নার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল, একটু গরম জল ব্যবহার করব সেই কারণে। আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সস, একদম অল্প পরিমাণে এখানে আজকে আমি সস দিয়েছি সয়াবিনের জন্য। এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে নেবো। এখানে জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমি ঢাকা চাপা এখানে দিয়ে দেবো। এরপর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এরপরে দেখো আমি সমস্তটা মুছে এখানে গুছিয়ে নিয়েছি। এরপরে উপরে চলে এসেছিলাম, এসে বিছানার চাদরটা পাতা হয়নি। তো এই যে আমি বিছানার চাদরটা একবারে পেতে নিয়েছি। অনেক দিন হয়েছিল বিছানার চাদরটা পাতা হচ্ছিল না, সেটাই পেতে স্নানে চলে গিয়েছিলাম। তো আমি এই জাস্ট স্নান করে এলাম, আর তোমাদেরকে কি বলবো, আমি এত কদিন ধরে ভুগছি, মানে জ্বর সর্দি কাশি হতো, শরীর ঠিক হয়ে যেত, মানে ওষুধ খেতাম শরীর ঠিক হয়ে যেত, কিন্তু না এমন এমন প্রবলেম হচ্ছে, মানে তোমাদেরকে কি বলবো। আমার চোখ দুটো দেখলে তোমরা তো বুঝতেই পারবে, চোখটা ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে, এত ইরিটেশন হচ্ছে, ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, চোখে ড্রপার দিচ্ছি ক্রমাগত আমি। এই একটা সমস্যা। আবার পায়ে একটা বাম্পস হয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা বাম্পস হয়েছে, এত ব্যথা। এই এক সমস্যা, মানে এগুলো কমছে না। বসতে টসতে গেলে পায়ের পেছন পোর্শনটাতে হয়েছে, তো বসতে টসতে গেলে খুব সমস্যা হচ্ছে, সে কবে হয়েছে সে কমছে না, এখানেও তাই। আজকে সকালবেলা আবার ঘুম থেকে উঠে দেখি ঠোঁটটা ফুলে গেছে, ঠোঁটে কি একটা কামড়েছে, ঠোঁটটা গেছে ফুলে, সেটা নিয়ে একটা ইরিটেশন চলছে। আবার এইখানে হাতে তোমরা দেখতে পারবে কিনা জানি না, এই যে হাতে আমার এখানটা কেটে গেছে, মানে এই আঙ্গুল আর এই আঙ্গুলের মানে একটু মানে কি বলবো, সাপোর্ট দেওয়ার জন্য তো প্রয়োজন হয়, এমনভাবে কেটেছে, সেই নিয়ে চললো, মানে চলছে একটার পরে একটা।
মানে যদি জ্বর সর্দি কাশি হতো আমি মনে হয় বেশি খুশি হতাম যে ওষুধ খেতাম, শরীর সুস্থ হয়ে যেত। মানে টুকিটাকি এত প্রবলেম হচ্ছে, মানে সে বলবার মতো না, একদমই আমার ভালো লাগছে না। তো আজকে অনেকদিন পরেই শ্যাম্পু ট্যাম্পু করলাম। ওই অঙ্গুবাচি না অমাপচি কী বলে টার্মটা, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি টার্মটাকে কী বলে। তো সেটা তো চলছিল, সেই কারণে মাথায় আমার শ্যাম্পু করা হয়নি, আর ওই জন্য আজকে ফাইনালি আমি শ্যাম্পু করেছি। তো চুলটা একটুখানি শুকোক, তারপরে মাথা টাথা আঁচড়াবো। আর এই যে মা ওর জন্য হচ্ছে শরবত করেছিল চিনি দিয়ে, ও বলছে চিনিরটা খাবে না গুড়েরটা খাবে, সেটাই বলছিল, তাই আমি ওটা খেয়ে নিয়েছি। আর এখানে আমাকে বলছিল তুই একটু খা আমার গুড়েরটা, আমি বলছিলাম না। গুড়েরটা খা একটু খা কেন? এটা আমি খাবো তো, এটা টেস্ট কর, ওটা খা, এটা একবার দুধ খেয়ে ওটা খা। বললাম আমি আর তার কিছুক্ষণ পরে তো আমরা এখানে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম। লাঞ্চে ছিল ভাত, আলু পোস্ত, গন্ধরাজ লেবু, পাঁপড় ভাজা, ডাল, জেঠি লতিটা দিয়েছিল, আর চাল কুমড়োর ঘন্ট আর সয়াবিনটা না পরে আমি হাই ফ্লেম করে দিয়েছিলাম, আর না তলাটা একটু লেগে এসেছিলো। তো তারপরে বাড়িতে গিয়েছিলাম, মা ঘুগনি দিয়েছিল আর এখানে চা করে দিয়েছে আমাদের। ঘুগনির ভিডিওটা করতে তো আমি একদম ভুলে গেছি। তারপরে চারজনে মিলে আমরা তো এখানে খেলতে বসে গিয়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।